শক্ত। কথা বোঝেন নাই মনে হয়। তারা আবার কি করে জানেন, এই দেখেন গাঁজা খায় আর বাবার মাজারের দিকে বলে আ বাবা শাহ কামাল, মানে বাবার মাজারের দিকে তাকায় একটা করে ধাক্কা মারে। এরকম বাবার মুরিদ তো আপনাদের এলাকায় নাই। আমাদের বাংলাদেশে বাবা দিয়ে ভরে গেছে। আমার কিছুদিন আগে, গত 2 দিন আগে আমার লালমনিরহাটে এক বাবা গেছে, নতুন বাবা, নাম দিছে তালা বাবা। কি বাবা? তালা। এই যে দেখেন, তালার উপর তালা, তার উপর তালা, তার উপর তালা। তো একজন সাংবাদিক, সাজু নাম, তো সাংবাদিক প্রশ্ন করলো তার গায়ে কতটা তালা আছে। তার এক ভক্ত, পীর সাহেব বাবার কথা বলে না, তার ভক্ত বলতেছে আমার বাবার গায়ের মধ্যে এই মুহূর্তে 171টা তালা আছে। 171টা। এই যে ভাই যায় কই, এই যে ভাই যায় কই, কিছু বুঝি না। মাঝে মাঝে 2-1জন ভাই যেভাবে উঠে যাচ্ছেন, তবে না না দাঁড়ান দাঁড়ান, আপনি থাকেন না, আমি তো বুঝতেছি, একটু দাঁড়ান না। প্রসাবে গেলেও তো আমাকে বলতে হবে, কারণ কিছুক্ষণের জন্য আমি শিক্ষক। আমার শিক্ষক সমতুল্য এখানে অনেকেই আছেন। আপনি বাহিরে যাবেন, আপনি আবার আসবেন, বসবেন, ঠিক আছে। আমি একজন মুসাফির। আর রাসূল বলেছেন আল্লাহ তাআলা যখন বান্দার উপর খুশি হয় তখন বৃষ্টি দেয়, তার থেকেও যখন বেশি খুশি হয় আল্লাহ তাআলা তখন তার বাড়িতে, তার গ্রামে, তার মহল্লায় আল্লাহ তাআলা মেহমান পাঠায়া দেয়। তা আল্লাহ আপনাদের প্রতি রাজি খুশি হয়েছে, এই জন্য মেহমান পাঠাই দিছে। সুদূর বাংলাদেশ থেকে আসছি আমি মেহমান, আর মেহমান আপনারা হলেন মেজবান। মেহমানকে রেখে মেজবান চলে যাবে, এটা তো দৃষ্টি কঠোর। এই জন্য অনুরোধ জানাচ্ছি, আমার শিক্ষক সমতুল্য অনেকে আছেন, ছাত্র হওয়ার মতো যোগ্যতা রাখি না, কিন্তু কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা আপনাদের মাঝে আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। এজন্য অনুমতি নিয়ে আপনাকে ক্লাস থেকে বের হতে হবে। বলেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা করতেছিলাম 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে রাসূল, 3 নাম্বার বন্ধু হবে আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা হবে আমাদের বন্ধু। ঈমান এনেছে কারা? ইয়াকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হলো আমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমার সরল তর্জমা অর্থ বলে দিলাম। এবার আসেন, এই আয়াতে কারিমা কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো, আয়াতের শানে নজুলটা কি? আমাদের বাংলাদেশে যখন মাহফিলে এরকম করে লিফলেট ছাপা হয়, আমাদের বাংলাদেশে লেখা হয় বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা যেমন লিখেছেন বিরাট ইসলামী ধর্মসভা, ইসলামিক ধর্মসভা, আমরা লিখি বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। কারণ আগে লেখা হতো ওয়াজ মাহফিল, আগে লেখা হতো ইসালে সওয়াব, এখন লেখা হয় তাফসিরুল কোরআন মাহফিল। আর এই তাফসিরুল কোরআন মাহফিল, এই লেখাটার রূপকার হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। তিনি হচ্ছেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশেও কিন্তু আলেমরা আজকে ভালো পর্যায়ে নাই। আমাদের দেশেও কিন্তু আলেমদের প্রতি নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়েছে। তবে আমি এই মুর্শিদাবাদের দমকলের ভাইদের কাছ থেকে জানতে চাই, এই যে দেখেন আমার হাতে কোরআন, আল্লাহর নামের কসম করে বলি, ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়েছে। ইমাম মাহদী আসবেন, ঈসা পয়গম্বর আসবেন, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিবেন, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়া বলেন, গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? এর জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে, এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে। নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে কোন এক গোত্রের মানুষ তারা ইসলাম ধর্ম কবুল করেছেন। আরেকটু জোরে বল। নবীজির ব্যবহার দেখে, নবীজির আচরণ দেখে তারা মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম কবুল করেছেন।
নবীজির ব্যবহার এত চমৎকার ব্যবহার ছিল। নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদেমদের সাথে উত্তম আচরণ করেছেন, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। জোরে বলেন কি খায়? খেজুর খায়। খেজুর খায়। নবীজির পাশে বসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি খেজুর খায়, আটিগুলো বিচিগুলো সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। যখন খেজুর খাওয়া শেষ, সবার সামনে অল্প বিচি, হযরত আলীর সামনে ডাবল বিচি। নবীজি ডাক দিয়া বলে, দেখো দেখো, আল্লাহ আমাকে একটা খাদক জামাই দিছে, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিচি আর আমার জামাই আলীর সামনে ডাবল বিচি। আল্লাহ একটা খাদক জামাই দিছে। এবার হযরত আলী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি এতক্ষণ থেকে খেজুর খেয়েছি, বিচিগুলো আটিগুলো সামনে রেখেছি, কিন্তু আপনি এতক্ষণ থেকে খেজুর খাইছেন, একটা আটিও আপনার সামনে নেই, আপনি আটি সহ খাইছেন। কথা বোঝেন নাই মনে হয়? নবীজি কত সুন্দর রসিকতা করেছে, সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 11 জন স্ত্রী ছিল। জবান খুলে বলেন কয়জন? নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। নবীজির স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে ভালোবাসা নিয়ে। জোরে বলেন কি নিয়ে? ভালোবাসা নিয়ে ঝগড়া লেগেছে। এ বলে নবীজি আমাকে বেশি ভালোবাসে, ও বলে না না নবীজি আমাকে বেশি ভালোবাসে। ভালোবাসা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। ইতিমধ্যে নবীজি বাড়িতে চলে আসছে। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন এই মুহূর্তে ফয়সালা দেন। নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই ফয়সালা আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। নবীজি এই কথা বলে চলে গেল। গভীর রাত যখন হয়ে গেছে, নবীজি একটা খেজুরের পোটলা, খেজুরের ব্যাগ হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে। সবাইকে 2টা করে খেজুর দিয়েছে, ওয়াদা নিয়েছে কেউ যেন কাউকে না বলে। এইভাবে নবীজি প্রত্যেকটা স্ত্রীর ঘরে গিয়া 2টা করে খেজুর দিয়ে চলে আসছে, কেউ যেন কাউকে না বলে ওয়াদা নিয়ে আসছে। পরদিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ উপস্থিত। নবীজি এবার ফয়সালা দিবে, নবীজি কোন স্ত্রীকে বেশি ভালোবাসে। সবার মনে টেনশন। এমত অবস্থায় নবীজি ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে প্রশ্ন করেছিলা আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি, এখন আমি উত্তর দিচ্ছি, উত্তরটা শুনে নাও। গতকাল রাত্রে আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে না, কারণ নবীজি সবাইকে 2টা করে খেজুর দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। আপনাদের মানে ঘুম আসছে, ঘুম আসছে নাকি? সবাই একটা জোরে নাড়া দেন দেখি, নারায়ে তাকবীর। না 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 না, ডমকলের আওয়াজ এখনো হয়নি। 2টা হাত আসমানের দিকে তোলেন, সবাই 2টা হাত একটু উপরের দিকে তোলেন, তোলেন তোলেন তোলেন, একটু তোলেন, আমার দিকে তাকান। সবাই একটু উঠান না কেন ভাইজান? একটু জোরে দেখেন, অনেক মুরব্বী এখনো উঠান। একটা জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর। এত আস্তে, আর একটু জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো। আরে ঘরে ঘরে জ্বালো, আর একটু জোরে বলেন, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে আছে নাকি? দেখেন কারা কারা হাত তোলে না, হাতগুলো ঝাঁকি দেন। সুদ ঘুষ যেখানে, আমরা আছি সেখানে। কাই যেন বললো আমরা আছি সেখানে, এটা জোরে বলেন। সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, ইয়াবা ফেন্সিডিল যেখানে, নারায়ে তাকবীর। ভণ্ড বাবা যেখানে। ও আপনাদের এলাকায় তো আবার ভণ্ড বাবা নাই, আমার বাংলাদেশে ভণ্ড আছে। বসেন বসেন,
ওই দিন বসে যান। একজন বলল বুঝে গেল শোনে, বসেন বসেন বসে যান। এরকম ভণ্ড আমার বাংলাদেশে জবান খুলে বলেন তো আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইরা, আমার দেশটা ভণ্ড দিয়ে ভরে গেছে। কেউ আবার জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে, আবার কেউ জিকির করতে করতে পুকুরের মাঝখানে গিয়ে বসে থাকে। কথা বোঝেন নাই মনে হয়? আবার জিকির করে কি বাহা বাহা তোমার দরবারাই কেউ ফেরে না খালি হাতেই। বলেন না নাউজুবিল্লাহ। একটু জোরে কন, আর একটু জোরে বলেন। ভণ্ড আছে যেখানে নারী পুরুষ একসাথে ঘরের দরজা জানালা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবারে বাস জিকির শুরু হয়ে গেল। এরকম ভণ্ডামি আমাদের দেশে হয় রে ভাই। আমার দেশের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জবান খুলে বলেন ভণ্ড আছে যেখানে। এই কথা এই শোনেন, এই কথাগুলো শুনলে অনেকেই মন খারাপ করবে। যেই লোকটা আমার কাছে অনুমতি না নিয়ে উঠে যাবে, মনে করবেন তারা ওই গ্রুপের মানুষ। কথা বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, আপনি মাহফিল থেকে যাবেন, উঠবেন, অনুমতি নেবেন, আর অনুমতি যদি না নেন তাহলে বুঝবে যে আপনি ওই গ্রুপের মানুষ। ভণ্ডদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার দিকে তাকান, এই যে দেখেন হাতের মুষ্টির কথা কি মনে আছে? আছে? আচ্ছা, পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটা ভালো আমল করছে কয়টা? সব ভুলে গেছে। কয়টা? একটা। একটু হানা বলবেন, যদি না বলেন তাহলে শিখবেন কি? শেখার জন্যই তো এখানে আসছেন। এবার বলেন কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? 6 প্রকার। কয় প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 10 প্রকার। কয় প্রকার? 10। সন্তানের প্রতি মা বাবার কতটি অধিকার আছে? 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টা দায়িত্ব কর্তব্য কি কি আমরা আজকের মাহফিল থেকে জানার চেষ্টা করব। একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আলোচনা করতেছিলাম আর লম্বা নয়, কারণ অল্প সময় কথা হবে। আমার প্রিয় ভাইরা, আমাদের 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ। এই আয়াতে কারিমা কখন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, আয়াতের শানে নজুল বলতেছিলাম। ভাইজান প্লিজ কথা বলবেন না মাঝখানে, প্লিজ ভাইজান। আহা, নিজে শুনবে না আরেকজন কথা বলে আরেকজনকে ডিস্টার্ব দিবে, এরকম করা যাবে না। পরিবেশটা আমি এখনো ঠিক পাই নাই। আমি শুনেছি আমার বাপ্পি স্যার বলেছে যে এলাকার মানুষ সবাই শিক্ষিত মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের আচার আচরণ দেখি কিন্তু আমি বুঝবো জীবনে আপনাদের এলাকায় আর আসবো কিনা জানি না। হতে পারে এই মাহফিল, এই আশা আমার জীবনের শেষ আশা, আর আসতে পারবো কিনা জানি না। এজন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনারা কথা বলে আরেকজনকে ডিস্টার্ব দিবেন না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমলের নিয়তে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজির আচরণ দেখি, নবীজির ব্যবহার দেখি, তারা নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করেছে। ইসলাম ধর্ম কবুল করার পরে তারা যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে এলাকার মানুষগুলো তাদেরকে আর বাড়িতে ঢুকতে দেয় না। বাড়ির লোকেরা বলে তোমরা ইসলাম ধর্ম কবুল করেছো, অতএব তোমরা এই বাড়িতে আর প্রবেশ করতে পারবা না, তোমাদের ধন সম্পদ আর দেওয়া হবে না, এমনকি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে বন্ধুত্ব ছেদ করলাম, তোমাদের সাথে আত্মীয়তা ছেদ করলাম। তারা নিরুপায় হয়ে গেল। নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে ইসলাম ধর্ম কবুল করেছি, এই জন্য আমাদের আত্মীয় স্বজন আমাদের সাথে আর আত্মীয়তা রাখবে না, আমাদের পরিবারের লোক আমাদেরকে আর বাড়িতে প্রবেশ করতে দেয় নাই, আমাদের কোনো ধন সম্পদ দিবে না, আমরা এখন একা হয়ে গেলাম, আমরা এখন কোথায় যাব, কি করব? আল্লাহর নবী কিছুই বলেন না, কারণ আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন
ইউহা, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত নবীজি আমার কিছুই বলেন নাই, নবীজি চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এক জায়গায় বসে আছে। একজন ফকির এসে বলতেছে, আল্লাহর হস্তে আমার কিছু ভিক্ষা দেন। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল বলতেছে, শোনো, তোমাকে ভিক্ষা দেব, ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য নাই, তোমাকে একটা পরামর্শ দিই, মসজিদে হারামের সামনে চলে যাও, ওইখানে গিয়ে দেখবা হযরত আলী আছে, আলীর কাছে অনেক টাকা পয়সা আছে, আলী তোমাকে পর্যাপ্ত পরিমাণ দান করে দিবেন। অথচ আবু জেহেলের কাছে দান করার সামর্থ্য ছিল, তারপর সে মিথ্যা কথা বলে মসজিদে হারামের কাছে পাঠায়া দিলেন। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে চলে গেছে মসজিদে হারামের সামনে। যাওয়ার পরে দেখেন নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছেন। আলীকে ডাক দিয়ে বলে, আলী, আল্লাহর ওয়াস্তে তুমি আমার কিছু ভিক্ষা দাও, সাহায্য দাও। এই কথা যখন বলেছে সবাই তাকায় দেখে, ওই আল্লাহর বান্দা ফকির হযরত আলীর দিকে তাকায় দেখেন হযরত আলীর দু চোখের কণা বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। ডাক দিয়া বলে, আলী, তোমার কাছে চাইলাম সাহায্য, তোমার চোখে পানি কেন? হযরত আলী কেঁদে কেঁদে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, অথচ আমি আলী আজকে কয়েকদিন থেকে অনাহারে পড়ে আছি। আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন অনাহারে পড়ে আছে। বিশ্ব নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা তিনিও অনাহারে পড়ে আছে, তাদেরকে খেতে দিতে পারি না, অথচ তুমি আমার কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছো। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তবে আমার অন্তরে বিশ্ব নবীজির ভালোবাসা রয়েছে। ও আল্লাহর বান্দা শোনো, কেউ যদি কারো কাছে হাত পাতে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল ওয়াস সাইলিনা আফির রিকাব। বলেন আল্লাহু আকবার। ওয়াসাইলিনা ফির রিকাব, কেউ যদি কারো কাছে সাহায্য চায় তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তাতে কি হয়েছে? আমার অন্তরে বিশ্ব নবীজির ভালোবাসা রয়েছে। হযরত আলী কি যেন তেলাওয়াত করেছে, তেলাওয়াত করে আল্লাহর বান্দার হাতের মধ্যে ফু দিয়েছে, হাতের মুষ্টিটা এইভাবে বেঁধে দিয়েছে। ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, এই হাতের মুষ্টিটা খুলবা না ততক্ষণ, আবু জেহেল তার দল বাহিনীর সামনে যাবা না যতক্ষণ। আল্লাহর বান্দা ফকির সহজ সরল মনে আবু জেহেলের সামনে গিয়া যখনই হাতের মুষ্টিটা খুলে দিয়েছে, হাতের মুষ্টি খোলার সাথে সাথে মারাত্মক একটা ঘটনা ঘটেছে। ও দমকলের মুসলমানেরা, হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো জবান খুলে বলেন তো, জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। আপনাদের ভারতে একটা রাজ্য আছে, নাম হলো পাঞ্জাব রাজ্য। কি রাজ্য? আর একটু জোরে বলেন। পাঞ্জাব রাজ্যের মধ্যে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে, আপনারাও শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পাঞ্জাব রাজ্যের মধ্যে একটা গরিব মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর তার জানাজার নামাজ হবে। জানাজার নামাজ পড়ার মতো কোনো আলেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে জানাজার নামাজ পড়াবে? একজন সরকারি চাকরিজীবী মানুষ গাড়িতে চড়ে তিনি অফিসে যাচ্ছেন। তার চেহারাটা ছিল সুন্নতি চেহারা, লেবাসটা ছিল সুন্নতি লেবাস। তাকায় দেখে সামনে লাশ। ড্রাইভারকে বলে, লাশ গাড়ি ব্রেক দাও, কারণ এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হলো জানাজার নামাজে শরীক হওয়া। তিনি জানাজার নামাজ পড়ার জন্য কাছাকাছি চলে গেছে। এলাকার মানুষগুলো ডেকে বলে, হুজুর মন খারাপ করবেন না, আপনাকে দয়া করে জানাজার নামাজ পড়াতে হবে। তিনি রাজি হয়ে গেলেন, জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, এলাকার মানুষগুলো ডেকে বলে, হুজুর আমাদের কবরে নামলে ভয় করে, ডর করে, আপনি যদি একটু কবরে নেমে লাশটা রাখতেন,
অনেক উপকৃত হতাম। কিছু কিছু মানুষ দেখবেন কবরের কাছে যাইতে ভয় করে, অথচ ওই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছে, ও আব্দুর রহমান, ও আব্দুল গফফার, ও আব্দুল সাত্তার, আব্দুল মালিক, ও আব্দুল খালেক, ও আব্দুল্লাহ, ও ওবায়দুল্লাহ, আসো, আমি এমন একটা কবর, এমন একটা জায়গা, তোমাকে এই কবরে আসতেই হবে। প্রতিদিন কিন্তু কবরের মাটিগুলো আপনাকে আমাকে ডাকতেছে। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কিন্তু আপনাকে আমাকে কবরের মাটিগুলো ডাকতেছে। ও মুর্শিদাবাদের মুসলমানেরা, এবার তিনি সবার কথায় রাজি হয়ে গেলেন, জানাজার নামাজ পড়ালেন, লাশটা এবার কবরের মধ্যে রাখলেন। লাশটা যখন রাখা হয়ে গেল, বাঁশের ছাউনি বিছাইয়া দিয়া মাটি চাপা দিয়ে মোনাজাত করে সবাই সবার মতো চলে গেলেন। সরকারি চাকরিজীবী মানুষ অফিসে প্রবেশ করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু কাগজের প্রয়োজন। পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কাগজগুলো পকেটে নাই। চিন্তা করলো কাগজগুলো কোথায় গেল। মনে পড়ে গেছে, আমি যখন লাশটা রাখার জন্য কবরের মধ্যে নেমেছিলাম, যখন হেলেছিলাম, আমার উপরের পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে। যেভাবে হোক উদ্ধার করতে হবে। দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই এলাকার মানুষগুলোকে ডেকে বলতেছে, ভাইরা, আমার গুরুত্বপূর্ণ কাগজ কবরের ভিতরে পড়ে গেছে, আপনারা যদি অনুমতি দেন কবরের মাটিগুলো সরাইয়া কাগজগুলো উদ্ধার করব। সবাই সম্মতি দিয়ে দিলেন। কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরানো শুরু করলেন। আল্লাহু আকবার, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। কয়েক ঘন্টার ব্যবধান নয়, কয়েক দিনের ব্যবধান নয়, মাত্র কয়েক মিনিটের ব্যবধান। যখনই সবাই সম্মতি দিয়েছেন, কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরাচ্ছে। বাঁশের ছাউনিটা যখন তুলে ফেলে দিয়েছে, সবাই তাকায় দেখে ওই গরিব মানুষটির কবরটা আল্লাহ তাআলার জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। এই খবরটা ভারতের সবথেকে বড় মাদ্রাসা, কওমি অঙ্গনের বড় মাদ্রাসা দারুল উলুম দেওবান মাদ্রাসা পর্যন্ত এই খবরটা পৌঁছে গেছে। কয়েকজন মুফতি মুহাদ্দিস ঘটনাটিকে তদন্ত করেছে। তার স্ত্রী বেঁচে ছিল, তার স্ত্রীকে বলা হলো, আপনার স্বামী কি এমন ভালো আমল করেছে আপনি দেখেছেন কিনা? কারণ আপনি আমি কত ভালো পৃথিবীর কেউ না জানলে একজন জানে, তিনি হলো ঘরের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে সাহাবায়ে কেরাম নবীজির চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করেছিলেন, নবীজির চরিত্র কেমন? আম্মা জান আয়েশা, এই যে ভাইজান মাঝখান থেকে উঠলো, কি কোনো সমস্যা? ও ভাইজান, হ্যালো ভাইজান, কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক বুঝতে পারছি। তো বাথরুমে গেলে এক আঙ্গুল দেখাইতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? প্রসাবে গেলে কয় আঙ্গুল? প্রসাবে গেলে এক আঙ্গুল, আর বাথরুমে গেলে 2 আঙ্গুল। 3 আঙ্গুলের পার্টি তো কেউ নাই এখানে। হ্যাঁ, আমার বাংলাদেশে মাঝে মাঝে 3 আঙ্গুল তোলে। আমি গেলাম, কেন? হুজুর একটা বিড়ি খেয়ে আসি। মানে ওয়াজ শুনতে শুনতে বিড়ি খাওয়ার তাল ভাসে। এরকম লোক এখানে নাই তো? না নাই নাই। ভাইজান আপনি কয় নাম্বার? হ্যালো ভাই, ওই 1 না 2? হ্যাঁ, যদি দেখান তাহলে বুঝবো যে আপনি আবারও আসবেন। আর আপনি যদি চুপচুপ করে উঠে যান তাহলে তো বুঝবো যে আপনি চলে যাচ্ছেন। আমার মাহফিল যতক্ষণ চলে মানুষরা এসে বসে, যেহেতু মাহফিল একদম ছোট, আমার মনে হয় এই সিজনের সব থেকে বড় মাহফিল এইটা। কথা বুঝেন নাই? মনে হয় এত লোকজন কম, তারপর আলহামদুলিল্লাহ। লোকজন কম থাকলেও কি হবে, আল্লাহর ফেরেশতারা তো আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার দিকে তাকান, আপনাদের মনে আছে হাতের মুষ্টির কথা?
মনে আছে? হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো জবান খুলে বলেন, জানার দরকার আছে না নাই? আচ্ছা, এই দিকে তার স্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনার স্বামীর কোনো ভালো আমল দেখেছেন কিনা? তার স্ত্রী বলতেছে, হ্যাঁ, আমি আমার স্বামীকে প্রতিদিন একটা ভালো আমল করতে দেখেছি। আমার বিশ্বাস এই ভালো আমলটার কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাত, তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ভালো আমলটা কি জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, আমার দিকে তাকান। 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দিবেন। তিরমিজি শরীফের হাদিস, আমি একটা একটা করে দলিল দিয়ে প্রমাণ দেব ইনশাআল্লাহ। 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নামে দিয়ে দিবেন। 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। কয় প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন? 10 প্রকার নারীকে ভালোবাসেন। জান্নাত 5 শ্রেণীর লোককে সবসময় আহ্বান করে আর বলে, এই আমার দিকে আসো, আমার জান্নাতের দিকে আসো। 5 শ্রেণীর লোককে। এই 5 শ্রেণীর লোক কারা কারা? আপনার আমার নামটা আছে কিনা নিজের বিবেককে প্রশ্ন করব। জোরে বলেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় আলোচনা করব, সন্তানের প্রতি মা বাবার 14টি। এখানে সমস্যা কি? প্যান্ডেলে কোনো সমস্যা? এমনি যে শব্দ করে ভয়ও লাগে। হ্যাঁ, শব্দ করার সাথে সাথে না জানি স্টেজ ভেঙে পড়ে। হ্যাঁ, জি জি জি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমার দিকে তাকান। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। সবাই বলেন কয়টি? 14টি। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টি দায়িত্ব কর্তব্য কি কি আজকের মাহফিল থেকে আমরা জানার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার পয়েন্টগুলো মনে রাখবেন। এই যে দেখেন, নাম্বার 1, হাতের মুষ্টি খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো। নাম্বার 2, পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটা একটা মাত্র ভালো আমল করছে, যে আমলটার কারণে তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। সেই ভালো আমলটা কি, এটা জানার চেষ্টা করব। নাম্বার 3, 6 প্রকার নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। নাম্বার 4, 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। নাম্বার 5, সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। এই 7 7 14টা দায়িত্ব কর্তব্য কি কি আজকের মাহফিল থেকে আমরা জানার চেষ্টা করব। এই পয়েন্টগুলো বলার আগেই আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা মাইদা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমি বেশি রাত করব না, তবে আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা প্যান্ডেলের ভিতরে আসবেন, একজনও বাহিরে থাকবেন না। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, এজন্য সবাই চলে আসবেন। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এই দেখেন কারি সাহেবরা, নাম শুনেছেন ইউসুফ আল আজহারি, শোনেন এই নাম? কারি সাইদুল ইসলাম আসাদ যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত সাথে সাথে সকল শ্রোতারা আল্লাহু আকবার বলে শব্দ দেয়। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? এই দেখেন আলিফ লাম মিম 3টি অক্ষর। আল্লাহর নবী বলেন, এদিকে কথা বলে কে? না না না, আপনি চুপ থাকেন, আমি তো আমার কানে শুনতেছি, আপনার কানে কম শোনেন। দেখিয়েন খুব মনোযোগ। আমি কিন্তু খুব ভালো করে খেয়াল করতেছি। আমি কিন্তু চোখ বন্ধ করে ওয়াজ করা বক্তা না। আমার বাংলাদেশে এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করতেছে। 30 মিনিট পর চোখ খুলে দেখে সামনে কোনো শ্রোতা নেই, বাম পাশে একজন বসে আছে। তো বলতেছে আমার ওয়াজ শুনে সবাই চলে গেল, আর একজন আল্লাহওয়ালা বসে রইল। তো যিনি বসে আছেন তিনি বলতেছে, হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি মাইকওয়ালা।
কি বলা? মাইক বলা। দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমিও যাই। তা আমি কিন্তু চোখ বন্ধ করি ওয়াজ করা বক্তা না, আমি কিন্তু দেখতেছি কারা কারা মনোযোগ দিয়ে শুনতেছেন। আর আলেমদের দিকে তাকালেও আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে ঠোঁট দুটো দিয়ে জান্নাতি পাথর অসংখ্যবার চুমু দিয়েছি, হযরতে আসওয়াদ চুমু দিয়েছি, এই হাত দুটো দিয়ে বারবার কাবার গিলাফ ধরে গোটা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করেছি। আলেমদের দিকে তাকাবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান। পৃথিবীতে চলতে গেলে অনেক বন্ধু বান্ধবের প্রয়োজন হয়, অনেক বন্ধুদের সাথে আমাদের চলতে হয়, কিন্তু আপনার আমার প্রকৃত বন্ধু কারা হবে? আমরা কাদের সাথে বন্ধুত্ব স্থাপন করব? কারণ নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। দুনিয়াতে যদি একজন মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, এইরকম লোকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার তাদের সাথে হাসর নাসর হবে। আর একজন আলেমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ওই আলেমের সাথে আপনার হাসর নাসর হবে। এই জন্য বন্ধুত্ব স্থাপন করতে গেলে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে চলতে গেলে তোমাদের প্রকৃত বন্ধু হবে তিনজন। তোমাদের প্রকৃত বন্ধু হবে তিনজন। নাম্বার 1, এক নাম্বার বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ইন্না নিশ্চয়, ওয়ালিয়ুকুমুল্লাহ তোমাদের এক নাম্বার বন্ধু হলো আল্লাহ। জবান খুলে বলেন তো, আমাদের এক নাম্বার বন্ধু কে? একটু সবাই বলেন, কে? আমাদের এক নাম্বার বন্ধু হলো আল্লাহ। আল্লাহ না, সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। পোর হবে না বাড়ি হবে? পোর হবে। ওলামায়ে কেরাম আছে, পোর হবে, পোর। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন আল্লাহ বলে না আল্লাহ বলে? সবাই বলেন না আল্লাহ। আমাদের বাংলাদেশে দেখবেন রেডিও, আগে তো রেডিও শুনতো মুরব্বীরা, রেডিওতে আজান দেওয়া হতো ঠিক এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। গত কয়েক বছরে আজান শুনে ওয়ার্ল্ডের ভিতরে কয়েক হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন। কিছুদিন আগে দেখেছেন কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ যখন খেলা হচ্ছিল, এমনও দেশের লোক আসছে যেই দেশে আজান হয় না। কি হয় না? আজান হয় না। তারা কাতারের মধ্যে এসে দেখতেছে, বিশ্বকাপ খেলা দেখতে এসে দেখতেছে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে। কিসের দিকে? নামাজের দিকে। আজান শুনে তারা অ্যাস্টনিশ হয়ে গেছে। আরে এত সুন্দর কণ্ঠ! তারা কি করছে, এই যে দেখেন, তারা কি করছে, মসজিদের মধ্যে মোবাইল নিয়ে গিয়ে মুয়াজ্জিন সাহেবের ভিডিও করতেছে, আজান ভিডিও করতেছে, মসজিদ ভিডিও করতেছে। এমন এমন কিছু ইহুদি আছে যারা খেলা দেখতে এসেছিল, তারা খেলা দেখতে এসেই আজান শুনেই তারা ইসলাম ধর্ম কবুল করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আপনারা যদি চান আমি শেষে আপনাদেরকে একটু আজানটাও শোনাবো, মদিনার আজান। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এত আস্তে বললেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন কোরআন আছে যেখানে আমরা আছি, তাফসীর মাহফিল যেখানে আমরা আছি। তাহলে একটু জবান খুলে বলেন তো, আমাদের এক নাম্বার বন্ধু কে? যুবকের মতো বলেন, এক নাম্বার বন্ধু কে? নাম্বার 2, আমার দিকে তাকানো, আর রাসূলুহু। 2 নাম্বার বন্ধু হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুই নাম্বার বন্ধু হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার বন্ধু ওয়াল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আসেন, আল্লাহর প্রতি ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র, যারা ভদ্র, তারাই হলো আমাদের বন্ধু। এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে। কথা বলেন না কেন? কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে? বেনামাজি যেখানে আমরা নাই, বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? এই যে কিছুদিন পর আসতেছে রমজান মাস, কি মাস? রমজান মাস। দেখবেন মসজিদে জায়গা দেওয়া যায় না, এত মুসল্লি বেড়ে যায়। রমজান মাস যখন বিদায় নেয় তখন আবার মুসল্লি কমা শুরু হয়। কথা বোঝেন নাই মনে হয়? আমার বাংলাদেশে তাই হয়। প্রথম রহমতের 10 দিন মানুষ ভর্তি, মাগফিরাত যখন যায় তখন আস্তে আস্তে কমা শুরু করে। এরপরে নাজাতের 10 দিন যখন যায়, 21 রমজান, 22 রমজান, 23 রমজান, 24, 25, 26 রমজান পর্যন্ত মুসল্লি কম। আবার 27 রমজানে গিয়ে মসজিদ ভর্তি। কথা বোঝেন নাই মনে হয়? আবার 27 রমজান শেষ, একেবারে মাঠে, ঈদের মাঠে দেখা, ঈদের মাঠের নামাজ শেষ, বাস মনে করলো রমজানও শেষ, 5 ওয়াক্ত নামাজও শেষ। অথচ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আমার বাবার সমতুল্য, কেউ বা ভাইয়ের সমতুল্য, কেউ বা বন্ধুর মতো এখানে আছেন। আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি, দিল খুলে, প্রাণ খুলে, জবান খুলে বলেন, আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? একটু হা না বলেন, খারাপ লাগে? একটু হা না তো বলবেন, হয় হ্যাঁ, না হয় না, একটা তো বলবেন। আলোচনা কি চলবে? চলবে? একটু সবাই বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধুকে, 2 নাম্বার বন্ধু রাসূল, 2 নাম্বার বন্ধুকে, 3 নাম্বার বন্ধু যারা ঈমানদার, যারা মুমিন, তারাই হলো আমাদের বন্ধু। যে ব্যক্তি